বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ে আবারও কিছুক্ষণ ঘুমাইছি। তো ঘুম থেকে উঠে বিছনাটা একটু গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম ভিডিও অফের মধ্যে। এখন বাচ্চাদেরকে নিয়ে নাস্তাটা করে নিব। তো এখানে নান, রুটি আর চনার ডাল আছে। চনার ডালগুলো কিন্তু ভীষণ মজা হয় খেতে, কিন্তু এই রুটি দিয়ে ভীষণ ভালো লাগে। তো নান রুটি কিন্তু বেশি নিয়ে আসছে। আমাদের বাসায় যে লোকগুলা কাজ করতেছে ওদের জন্য সহ নিয়ে আসছে। তো আমার বাসুরে ওদেরকে দিয়ে দিছে, আর এগুলো আমরা খাবো আর কি। তো ভিডিও অফের মধ্যে নাস্তাটা করে নিলাম। এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। তো যে কোনো কারণে আমার মনটা কিন্তু আজকে অনেক দিন ধরে আর কি অনেকটা খারাপ ছিল। তো এখন একটু ভালো লাগতেছে। তো মনটা যেহেতু খারাপ, অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখতে পারিনি, আবার আমিও কিন্তু রেগুলার আর কি ভিডিও দিই নাই। তো আজকে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে ডিম ফ্রাই করে খেতে। তো ঝাল ঝাল করে কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে। তো ঝাল ঝাল করে খেতে চাইলেও কিন্তু বাচ্চাদের জন্য খেতে পারবো না, বাচ্চারা কিন্তু ঝাল তেমন একটা খেতে পারে না। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিই নাই। 2টা বাটিতে করে নিয়ে নিয়েছি আমার যাদের জন্য আর আমাদের জন্য। পেঁয়াজ কুচি, এখানে ধনিয়া পাতা, তারপর লবণ, লাল মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, তারপর অল্প একটু মশলার গুঁড়া। তো এগুলা দিয়ে কিন্তু ডিমটা ফ্রাই করে নিব। সেমভাবে কিন্তু দুটোটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো সব ধরনের মশলা কিন্তু দিয়ে দিছি। এখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা এরকম হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিলে দেখা যায় ডিমটা ভীষণ মজা হয় খেতে, কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি 4টার মতো ডিম ধুয়ে নিয়ে নিছি। তো এগুলা কিন্তু মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে। তো এক হাত দিয়ে যেহেতু ভিডিও করতেছি, তো ভিডিওটা অফ করে আর কি ডিমগুলা ভেঙে তো নিয়ে নিলাম বাটিতে। সব সময় দেখা যায় আমার মেয়েটা হুলস্থুল করে আমার সাথে যে কোনো কাজ করার সময়। তো একটা চামচ নিয়ে আসছে, বলতেছে চামচ দিয়ে গুটে গুটে না কেউ নাড়াচাড়া করে নিবে। আমি বলতেছি না, করতে হবে না, আমি হাত দিয়ে করে নিব। তো ফ্রাইদানিতে অল্প একটু তেল দিয়ে দিছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই ফ্রাইদানিতে মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু ডিম ফ্রাই করা যায়, খুব মজাও হয়। আমি যখন ডিমটা ফ্রাইদানিতে দিব তখন কিন্তু চুলার আঁচটা একদম ছোট করে দিই, ভালোভাবে যাতে ডিমটা হয়ে যায় আর কি নিচের অংশটা। তো মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর কালার আছে। তো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠে উল্টিয়ে নিছি। এখন ডিমটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন একটা বাটিতে আর কি তুলে নিব। এরকম মাঝের মধ্যে আমার মতো কে কে ডিম ফ্রাই খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আছি আপনাদের পাশে সব সময়ের জন্য। আর আপনারা দোয়া করবেন আমার জন্য। দুটোটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন রান্না করে নিব টক পাতা। তো টক পাতাটা কিন্তু ইচা শুটকি দিয়ে রান্না করে নিব। ইচা শুটকি দিয়ে টক পাতা রান্না করলে অনেকটা মজা হয়, তো খেতে ভালো লাগে। আমি কিন্তু ভাত দিয়ে তেমন একটা টক খাই না, আমার ভালো লাগে না। মাশাআল্লাহ আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে টক পাতা। সবচেয়ে আমার সহজ লাগে এই টক পাতা রান্না করতে। টক পাতাটা একদম সহজভাবে হয়ে যায়, তেমন একটা সময়ও লাগে না। তো 2-3টা ব্লক আসার পরে আর কি আমি টক পাতাটা দিয়ে তারপর একটু নেড়েছে চুলা থেকে টক পাতাটা নামিয়ে নিলাম। এদিকে ভাতেরও ব্লক চলে আসছে।
ভাতের ডেকচিতে ক্লিপ দিয়ে বেসিনের মধ্যে বসাই দিছি। তো ফ্যানটা গেলে নিচ্ছি ভাতের। অনেক দিন যাবত আমাদের মুরগিগুলা কিন্তু আপনাদেরকে দেখায় নাই। তো মাশাআল্লাহ দেখেন কতটা বড় হয়েছে আমাদের মুরগিগুলা। ছোট্ট মুরগি এখন মাশাআল্লাহ একটু বড় হয়েছে। আমাদের বাসার পাশে একটা জরিপা আছে। তো দেখেন অনেকগুলা কিন্তু এই খেজুর হয়েছে। তো খেজুরগুলো একটু ভিডিও করে নিলাম। আর বাহিরে কিন্তু প্রচুর পরিমাণ রোদ দেখা যাচ্ছে। রোদের জন্য ভিডিওটা একদম ঠিকঠাকভাবে করতে পারতেছি না। তো যাই হোক যতটুক পাচ্ছি আর কি ততটুক করছি। আর এই গাছে দেখেন অনেকগুলা কিন্তু খেজুর হয়েছে। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। বাচ্চারা বলতেছে ঝালমুড়ি খাবে। তো ঝালমুড়ির জন্য পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এগুলো নিয়ে নিলাম। ছোটো থেকে একটা লেবুও নিয়ে নিছিল। তো লেবুর রসটা একটু চিপে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। নুডলসের ভিতরে যেটা থাকে আর কি। নুডলসের এই মশলাটা দিলে দেখা যায় ঝালমুড়ির স্বাদটা বেড়ে যায় আর কি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দিব সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি চানাচুর। চানাচুরগুলা দিয়ে ভালো করে মেখে নিব। এবার দিয়ে দিচ্ছি মুড়িটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।